আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজকে আমরা শিখব জবর কাকে বলে, জবর উচ্চারণের নিয়ম কি। জবর উচ্চারণের নিয়ম কি? 8টি হরফ জবর অবস্থায় পুর করিয়ে পড়তে হয়। কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট জবরকে মস্ক, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে যাব জবর কাকে বলে। উপরে, হরফের উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। অর্থাৎ এই যে হরফ হামজা, হামজার উপরে যে কোনাকুনি টান, হা, হায়ের উপরে কোনাকুনি টান, আইন, আইনের উপরে কোনাকুনি টান, এভাবে উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। এখানে সব হরফের উপরে জবর রয়েছে। তাহলে জবর কাকে বলে? এই যে হরফ হা, গ, গইন, খ, এই হরফের উপরে এই যে কোনাকুনি, উপরে এই কোনাকুনি টান, কোনাকুনি টান, এই প্রত্যেকটা হরফের উপরে জবর রয়েছে। কি? জবর রয়েছে। এখন আমরা এই জবরের উচ্চারণ কিভাবে করতে হয় তাই আমরা শিখব। জবরের উচ্চারণের নিয়ম কি? দুই ঠোঁট খোলা রাখিয়া টান ছাড়া জবরের উচ্চারণ করিতে হয়, ঠিক আছে? এই যে আলিফ, আলিফের উপর যদি কখনো জবর পান, অথবা সামনে আসবে জের, জবর, সাকিন, তাসদিদ, আলিফের উপরে হলে ওই আলিফ তখন হামজা হয়ে যায়। যে হামজা, এরকম হামজা উচ্চারণ হয়। আলিফের উপরে জবর, জের, পেশ, তানবিন, তাসদিদ এগুলো থাকলে আলিফ কি হয়? হামজা উচ্চারণ হয়। যেমন আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন আমরা উচ্চারণ করব হরকতের। কি? জবর দিলে, হরফের উপরে জবর দিলে উচ্চারণ কেমন হবে আমরা তাই শিখব, কিভাবে উচ্চারণ করে পড়তে হবে। হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, গইন জবর গ, গইন জবর গ, খ জবর খ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, জিম জবর জা, জিম জবর জা, শিন জবর শা, শিন জবর শা, শাসা শব্দ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দ জবর দ, দ মোটা হবে, হরফটা মোটা উচ্চারণ করতে হবে। দ জবর দ, দ, লাম জবর লা, লাম জবর লা, পাতলা। নুন জবর না, নুন জবর না, স্বাভাবিক। তারপর র, রটা একটু পুর হবে। রয়ের উপরে, এই যে রয়ের উপরে জবর, পেশ থাকলে পুর করতে হয়। আরো কিছু কায়দা রয়েছে যেগুলো পরবর্তীতে জানতে পারবেন। র জবর র, র, র জবর র, র জবর র, র জবর র, ত জবর ত, ত জবর ত, এটা মোটা হবে, মোটা হবে। ত জবর ত, আওয়াজটা একটু গম্ভীর হবে, দেখছেন? তারপর দাল জবর দা, দাল জবর দা, তা জবর তা, তা জবর তা, দ জবর স জবর স, এটা মোটা হবে, ঠিক আছে? স জবর স, স একটু উপরে, জিভ যে তালুটা উপরের দিকে, জিভটা তালুর দিকে লাগবে, তাহলে উচ্চারণগুলো মোটা হবে। দ জবর দ, দ ওটা একটু গোল করবেন, ঠোঁট গোল হবে না, উপরে জিহ্বার তালু উপরের দিকে উঠতে থাকবে, তাহলে মোটা হবে। সিন জবর সা, পাতলা। সিন জবর সা, পাতলা, বারিক হবে। তারপর জা জবর জা, জা জবর জা, জা। তারপর ল জবর ল, ল, ল মোটা, ঠিক আছে? ল, ল, ল জবর ল, ল জবর ল, লাল জবর রা, 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 জিহ্বার আগা উপরের যে সামনের দুইটা দাঁত উপরের দাঁতের সাথে আসতে লাগবে। রা, রা, লাল জবর রা। তারপর সা, সাও ওই একই মাখরাজ। ল ওয়াল সা, ল ওয়াল সা, এটা তিনটে একই মাখরাজ, তবে লটা মোটা হবে, এটা একটু পাতলা পাতলা হবে। সা জবর সা, 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 ফা জবর ফা, ফা বাতাস বের করতে হবে, ঠিক আছে? ফা, বা জবর বা,
বা স্বাভাবিক, বা জবর বা, মিম জবর মা, মিম জবর মা, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ঠোঁটটা গোল করে ছেড়ে দিবেন, ঠোঁটটা গোল করে ছেড়ে দিবেন, ওয়াও ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়া, এভাবে, ঠিক আছে। ওয়া, ঠোঁটটা গোল থাকবে, এরকম মেলবে না, ঠোঁটটা একটা ঠোঁট একটার সাথে মেলবে না, এরকম ওয়াও ওয়া, ওয়া, এবার গোল করে রাখবেন, গোল করে। তারপর তারপর হচ্ছে 8টি হরফ জবর অবস্থায় পুরো করে পড়তে হয়, 8টি হরফ জবর অবস্থায় পুরো করে পড়তে হয়, যেমন র জবর র, খ জবর খ, দ জবর স জবর স, দ জবর দ, غين জবর غ, ত জবর ত, কফ জবর ক, য জবর য। বুঝতে পেরেছেন? তারপর এখানে আছেন কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট জবরের মস্ক, যেমন এই হরফটার উচ্চারণ কাছাকাছি, কাছাকাছি হরফটার উচ্চারণ কিভাবে হবে, মস্ক কিভাবে করতে হবে, এইটা কাছাকাছির উচ্চারণ কিভাবে করবেন তাই আমি বুঝাবো। এটা যাল জবর যা, ল জবর ল, যা ল, যা ল, জাল জবর যা, যা, জ জবর ল, যা ল। তারপর সিন জবর সা, স জবর স, স, সিন জবর সা, স জবর স, সা স, সা স, ঠিক আছে। তা জবর তা, ত জবর ত, তা ত, তা ত, মোটা দেখছেন, এটা মোটা করি এটা পাতলা করি, তা ত, তা জবর তা, ত জবর ত, তা ত। তারপর জা জবর জা, জিম জবর জা, জা জা, জা জা, জা জা, ঠিক আছে। দাল জবর দা, দ জবর দ, দা ব, দা ব, দেখছেন পার্থক্য কিন্তু অবশ্যই রয়েছে। তারপর হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা, হা জবর হা, হা জবর হা, হা হা। তারপর কাফ জবর কা, কফ জবর ক, কা ক, কা ক, উচ্চারণ দেখছেন, কা ক, বুঝতে পেরেছেন মস্ক। এই যে আমরা হরকত পড়লাম, এই যত হরফ পড়েছি সবটার উপরে জবর রয়েছে এবং দুইটা হরফ আমরা পার্থক্য বুঝতে পেরেছি। তারপর এখন আমরা মস্ক করব কিভাবে, এই 3টা হরফ উচ্চারণ করব, মস্ক করব। যেমন বা জবর বা, আইন জবর আ, বা আ, ফা জবর ফা, বা আ ফা, বা আ ফা, স্পষ্ট, হ্যাঁ, বা আ ফা। তারপর তা জবর তা, র জবর র, তার, কাফ জবর কা, তারাকা, তারাকা, মোটা হবে, এই র মোটা হবে, যে বুঝছেন না, পুর হবে, পুর, সেটাই, তারাকা, তারাকা। সা জবর সা, মিম জবর মা, সামা, র জবর র, মোটা হয়, সামার, র, সামার, সামার। তারপর জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, জামা, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা। তারপর হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, হাসাদা, হাসাদা। তারপর খ জবর খ, লাম জবর লা, খলা, খলা, কফ জবর ক, খলাক, 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 বুঝতে পেরেছেন, খ খ, খলাক, খলা লা লা, খলাক, বুঝতে পেরেছেন। তারপর দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খলা, দা খলা, খ খ, বাতাস বের হবে খ উচ্চারণে, দা খলা। তারপর দাল জবর দা, হা জবর হা, যাহা, বা জবর বা, যাহাবা, যাহা হা হা, ঠিক আছে, বড় হা, যাহাবা, জাল নরম করে, জাল, যাহাবা, 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 তাড়াতাড়ি উচ্চারণ হবে, ঠিক আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপর র জবর র,
ফা জবর ফা রফা আইন জবর আ রফা র র মোটা হ্যাঁ পুর হবে রফা রফা ওয়াও জবর ওয়া জা জবর জা ওয়াজা রা জবর রা ওয়াজারা ওয়াজারা ওয়া ওয়া ওয়াও উচ্চারণ বুঝিয়ে দিয়েছি ওয়াজারা ওয়াজারা সিন জবর সা লাম জবর লা সালা ফা জবর ফা সালাফা 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 শিন জবর শা কাব জবর কা শাকা রা জবর রা শাকারা শাকারা শিনে বাতাস বের হবে এইভাবে শাকারা শাকারা তারপর সজবর স বা জবর বা সাবা সাবা রা জবর রা সাবারা এটা কি কেমন বের হবে চড়ুই পাখির মতন আওয়াজ বের হবে সাবারা সাবা বা বা সাবারা তারপর দজ জবর দ রা জবর রা দরা বা জবর বা দরাবা 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 সুন্দর তারপর আছে ত জবর ত বা জবর বা তবা আইন জবর আ তবা তবা ত মোটা হবে ঠিক আছে তবা ظ زبر ظ لم زبر لا ولا من زبر ما ظلم ظ متع ظلم ظ ظلم عين زبر ع شين زبر ش عشا را زبر را عشر عشر غين زبر غ فا زبر فا غفا را زبر را غفار غفار فا زبر فا عين زبر ع فع لم دال زبر ده فعاد فا زبر فا عين زبر ع فع دال زبر ده فعاد خ زبر خ لم زبر এটা চারটা হরফ দেখছেন খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলাক খলাক কাব জবর ক খলাকাকা খলাকাকা দেখছেন এই উচ্চারণটা কিন্তু অনেকেই পারবেন না অনেকেই পারে না খলাকাকা খলাকাকা কা খলাকাকা কাব জবর কা ফা জবর ফা কাফা রা জবর রা কাফারা কাফারা কাব জবর কা ফা জবর ফা কাফা রা জবর রা কাফারা তারপর লাম জবর লা আইন জবর আ লা নুন জবর না লাআনা 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 মিম জবর মা নুন জবর না মানা আইন জবর আ মানাআ 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 নুন জবর না সজবর স নস রা জবর রা নসারা نصارى وزبر وسين زبر سا وسا قف زبر قا وساق 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 و وساق قا قا متع وساق ها زبر ها لم زبر لا هلا كب زبر ك هلاك هلاك إذا همر ها با ها ها هلاك ها 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 وأنا شيركم قرنا هلاك هلاك أنرنا الشروط থেকে هلاك هم زبر أخ زبر أخ ذا الزبر ذا أخذ أخذ ذا نرم أخذ 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 تناي يا زبر يا ذا الزبر ذا يدا كب زبر ك يدك 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 অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের পুরো পৃষ্ঠাটাই পড়িয়েছি জবরের উচ্চারণের নিয়ম জবর কিভাবে উচ্চারণ করতে হয় প্রত্যেকটা যেভাবে পড়েছি এভাবেই পড়তে হবে জবর ও জবর কাকে বলে উপরে কোনাকুনি টানকে জবর বলে এটা মুখস্থ করে নেবেন আশা করি আলিফের উপরে যদি জবর জের পেশ এগুলো থাকে জবর জের পেশ তারপর তানবিন তাসদীদ এগুলো পরে আসবে আরো সামনের পরে আপাতত আপনারা জবর শিখলেন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটু লাইক দিবেন কষ্ট করে আর কমেন্ট করে জানাবেন আপনারা কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে আর
অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ, অন্য ভাইরাও যেন শিখতে পারে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।